আইরিন আক্তার। আমি আসছি আমার সুখ দুঃখের গল্প বলতে। লাইফে আসছি কারণ আমার একটা বাচ্চা আছে 1.5 বছরকার। আমার স্বামী নাই। আমি স্বামী হারা আছি অনেকদিন ধরে, 1.5 বছর হচ্ছে। তো আমি আসছি, আমার মেয়েকে নিয়ে চলতে পারি না, একা থাকতে পারি না। কেন আমার একটা মানুষের প্রয়োজন, কিংবা আমার বাচ্চার বাবা হিসেবে একজন কাউকে প্রয়োজন আছে। আর আমরা একা চলতে পারি না, খাওয়া দাওয়া ঠিক মতো খাইতে পারি না, বাচ্চারে পড়াইতে পারি না ঠিক মতো, কাপড় চোপড় তার খাওয়া খরচ দিতে পারি না। বাবা নাই, মা অসুস্থ। আমরা আমি একাই, আমার কোনো ভাই বোন কেউ নাই। আমি এক মায়ের এক সন্তানই, আমার বাবাও নাই। তার ভিতরে আমি আমার মায়ের পাল্লাতে এসে পড়ছি। আমার মা সেরকম চালাইতে পারে না। আর আমার একটা সন্তান আছে। সন্তানের কেউ যদি দায়িত্ব নিতে চান, কিংবা আমার কেউ যদি দায়িত্ব নিতে চান, তাহলে সেটা আমার জন্য ভালো হবে, একটা উপকার হবে। আর আমরা খাওয়া পড়া করতে পারি না। আর আমি একটা মানুষ একা কিভাবে আছে, আমি একা চলাফেরা করতে পারি না। রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে একটা মানুষের দরকার, লাইফ পার্টনার দরকার, সাথে একজনকার প্রয়োজন আছে। একটা বাচ্চার বাবা হিসাবে একজনকার দরকার আছে। তো আমি এই জন্য আসি। আমাদের কেউ পাশে যদি থাকেন, কিংবা আমার পাশে যদি থাকেন, সেটা আমার জন্য ভালো হবে। কিংবা আমার বাচ্চার পাশে বাবা হিসেবে যদি কেউ থাকেন, তাও ভালো হবে। সেটা আমার জন্য অনেক ভালো হবে। আমরা খাইতে পারি না, পরের বাসায় কাজ করতে গেলেও সেটা কাজ ঠিক মতো করতে পারি না, বাচ্চারা নিয়ে কেউ কাজে নেয় না, ছোট বাচ্চা বিরক্ত করে। তাহলে ভাই আমি যাব কোথায়? আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন, দেশ প্রবাস থেকে কিংবা দেশ থেকে, আমাকে একটু সাহায্য সহযোগিতা করিয়েন। আর যদি পারেন আমার পাশে অন্তপক্ষে একজন কেউ দাঁড়াইয়েন। যদি দাঁড়ান তাহলে আমার জন্য অনেক সুবিধা হবে, অনেক ভালো হবে। আচ্ছা আপা, আপনার স্বামীর কি হয়েছে একটু যদি বিস্তারিত বলুন। আমার বাচ্চা যখন গর্ভে 3 মাসে, তখন আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে পারাপার হইতে যেয়ে মারা যায়। তো তখনই তার অ্যাক্সিডেন্টে সে মারা যায়। আজকে কতদিন হলো আপনার স্বামী? আমার স্বামীর বাচ্চার বয়স যখন গর্ভ 3 মাস, তখন থেকে আমার বাচ্চার বাবা নাই। তখন থেকেই 1.5 বছর 2 বছরে হয়ে যাচ্ছে, আমার বাচ্চার বাবা হিসেবে পাইনি কাউকে। এখনো নাই বেঁচে। 1.5 বছর ধরে? হ্যাঁ, আমি একাই আছি। 1.5 বছর স্বামী ছাড়ে আছে। হ্যাঁ, আপনার সংসারটা কিভাবে চলে? সংসার চলে না, বাচ্চা নিয়ে কোনো মতো কাজ কাম করি মানুষের বাসায়, যদি পাই খাই, না পাইলে না খাই। বাবা নাই যে বাবা খিলাবে, দেখবে। মা অসুস্থ, মা বৃদ্ধ, অসুস্থ। বড় ভাইও নাই যে চালার মতো আমাদেরকে কেউ চালাবে। সন্তানকে নিয়ে কোনো মতো চলি খাই। বাচ্চাকে নিয়ে কেউ কাজও নিতে চায় না, কেউ খিলাইতেও চায় না, কেউ দিতে চায় না। কাজ করার মতো কোনো সুবিধা পাচ্ছি না, ছোট বাচ্চা নিয়ে কেউ কাজে নিতে চায় না। মানে আপনার এই স্বামীর বাড়িতে কোনো আর্থিক অবস্থা নাই? না, আমার স্বামীর বাড়িতে সেরকম আর্থিক অবস্থা নাই। যে সিম্পল ছিল, সাধারণ, ওরা খাইতো, দিন আনতো দিন খাইতো। কিন্তু ওখানে আমার স্বামী নাই, ওখানে আমাদের রাখেও নাই। তো আমি যাব কোথায়? আমি একটা মেয়ে মানুষ হয়ে যাব কোথায়? থাকার তো একটা মাথার জায়গা লাগবে। তো বৃদ্ধ মায়ের কাছেই থাকি আমি। আমার চলাফেরার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই আমাদেরকে। এখন আমার পাশে যদি কেউ থাকে, আমার বাচ্চার পাশে যদি কেউ থাকে, আমার অনেকটা উপকার হবে। এই যে কিভাবে বুঝলেন যে কি ইউটিউবে ভিডিও করলে সহযোগিতা পাওয়া যায় কিংবা এগুলো বাচ্চার বাবা পাওয়া যায়, এটা কিভাবে জানেন? দেখছি অনেকে ভিডিওতে গেছে, ও আমার পাশে যারা থাকে দেখছি যে ওরা লাইফে যায় মনে মানুষ পাইছে, কিংবা বাচ্চার বাবা হিসেবে পাইছে। তাদের সাথে যোগাযোগ করে আমি এই জায়গায় আসছি। তাছাড়া তো আমি জানতাম না। তো আমি আসছি, দেখি আমার খুলে ভাগ্যে যদি আমাদের কপালটা ভালো হয়। এই জন্য আমি আসছি যে দেখি, সবাই তো একটা মনের মানুষ পায়, আমাকে মনের মানুষ একটা হবে না? তো বাচ্চার বাবা হবে না, খাইতে পারি না, বাচ্চারা ঠিক মতো খিলাইতে পারি না। আচ্ছা, এই যে মনের মানুষ ভিডিওতে এসে কেন খুঁজতে হবে? আপনার এলাকায় কি বিয়ে শাদীর ব্যাপারে আর কোনো কথা বলে নাই আপনার বাবা মা? হ্যাঁ বলছে, কেন বলছে? আশেপাশে ছেলে নাই, আছে অবশ্য, কিন্তু ছেলেরা যৌতুক চায়। আর আমার মার তো অত সামর্থ্য নাই যে যৌতুকের টাকা দিবে, যৌতুক ছাড়া তো কেউ নিতে চায় না। আর আমরা জানি প্রবাসী ভাইরা যদি কেউ দেখে, ভাল লাগে, গরিব অসহায় বলে যদি কেউ নেয়, তাহলে আমরা একটু, আমার ভালো হবে, আমার মারও ভালো হবে। আর বাংলাদেশে যৌতুক চাচ্ছে, আমার মার তো সামর্থ্য নাই যৌতুক দেওয়ার মতো। তো যৌতুক যদি চাই তাহলে তো আমাদের হবে না। তার ভিতর নেশাগ্রস্ত ছেলেরা আসে। তো আমার জীবনটা যদি এমনিতেও শেষ, তারপরেও যদি শেষ করি, তাহলে তো হবে না। এই যে আগের বিয়েটা কি এই পারিবারিক ভাবে হয়েছিল না প্রেম করে বিয়ে না, হয়েছিল? পারিবারিক ভাবে ছিল, মা দিয়ে দিয়েছিল দেখে শুনে।
তো দুর্ভাগ্যেই আর কি অ্যাক্সিডেন্টে মারা যায়। মানে এই যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার পরে আপনি কি স্বামীর বাড়িতে থাকেন না না, আমি আমার বাবার বাসাতেই থাকি, আমার মা আর আমি থাকি আমার সন্তানকে নিয়ে। যে স্বামীর বাড়ি আর যান না? না, ওইখানে আর কেউ নেয় না। ওখানে আর কেউ নেয় না? না, এই ওরা বলে দিছে যে আমার ছেলে বেঁচে নাই, তোদেরকে রাখে কি করবো এখন। নিরুপায় আমি আমার মায়ের কাছে এসে পড়ছি। এখন তাহলে আপনি আবার নতুন করে জীবন শুরু করতে চান? হ্যাঁ, আমার কপালে যদি কেউ আসে, ভাগ্যে যদি আসে, আমার বাচ্চার বাবা হিসেবে যদি কেউ আসে, আমি নতুন করে একটা সংসার পাততে চাই, নতুন করে একটা স্বপ্ন দেখতে চাই। আমার হাত যদি হাতের উপর কেউ রাখে, তাকে আমি ভালোবাসা দিতে চাই, আমি তার পাশে থাকতে চাই। আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করার জন্য ব্যবস্থা আছে। সেই নাম্বারটা দিলে ভালো মানুষও ফোন দিবে, খারাপ মানুষও ফোন দিবে। জেনে শুনে কি নাম্বারটা দিতে চান? হ্যাঁ, জেনে শুনে দিচ্ছি, আর বলে দিচ্ছি যাই যেখান থেকেই দেখেন আমি একটা অসহায় মেয়ে ভেবে আপনারা যদি পারেন আমাকে সহযোগিতা করেন, কিন্তু কেউ বাজে কমেন্ট কিংবা বাজে ভাবে আমাকে দেখেন না, বাজে চোখে দেখেন না। আমি গেছি, আমি এখানে লাইফে আসছি আমার সন্তানের বাবা হিসাবে, কিংবা আমার পেট চলে না বিধায়, আমার দেওয়ালে পিঠ ঠেকছে বিধায় আমি এই জায়গায় আসি। তো আমার যোগাযোগের ব্যবস্থা দিচ্ছি, কাউকে যদি ভাল লাগে আমার সাথে যোগাযোগ করিয়েন।